নমস্কার, তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আমরা ভালো আছি। এই আমি সকালে সবজি কাটতে বসে গেছি। এই আমাদের বাড়ির গাছে কাঁকরোলগুলো বলেছিলাম না, সব লাল হয়ে গেছে, সব তুলে এনেছি। আজকে আমি কাঁকরোলের ছেঁচকি বানাবো। এটাকে কাঁচা লঙ্কা কেটে দেবো আর কালো জিরে ফোড়ন দিয়ে ছেঁচকি করবো। আর এগুলো আমাদের বাড়িরই শাক। কটা লঙ্কা ধরেছিল, নিয়ে এসছি তুলে। আর অনেক রকমের শাক ছিল, পুঁই শাক, ডাঁটা শাক, তারপর মেটে আলুর পাতা নিয়েছি কটা, তারপর কটা ডাঁটা শাকও নিয়েছি। এই দিয়ে কটা ধনে পাতা, বিলেতি ধনে পাতা, পাতাটা শুটকে লাল হয়ে গেছে। এই দিয়ে একটা শাক বানাবো ভাজা ভাজা করে। এখন আমি কেটে কুটে নেব। তারপর এগুলো এইভাবে কেটে নেব, কেটে বীজগুলো সব ফেলে দেবো। এগুলো বুড়ো হয়ে গেছে তো, নাহলে বীজগুলো কট কট করে কামড় লাগে, ভালো লাগে না। কচিও অনেক খেয়েছি, কিন্তু এগুলো খাওয়া হয়নি বলেই বুড়ো হয়ে গেছে। তাই বীজগুলো এরকম করে বের করে এইভাবে ফেলে দিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব। ছোটো ছোটো করে ফেলে নেব। পোকাও ধরে গেছে, এগুলো ফেলে দেবো। এই কাঁকরোলগুলো মোটামুটি সব হয়ে গেছে কাটা। এখন একটা কাটলেই ব্যাস হয়ে যাবে। তো শক্ত না বীজগুলো, অনেক শক্ত হয়ে গেছে। তো তোমরা চাইলেও খেতে পাবে এরকম বুড়ো কাঁকরোল। এইভাবে বীজগুলো বের করে এরকম ছোটো ছোটো করে কেটে কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা কেটে এই যেন সব কটা কাটা হয়ে গেছে। এই ছোটো ছোটো করে কেটে গেছে। এখন একটু লঙ্কা দিয়ে দেবো কটা। লঙ্কা কেটে দিয়ে দেবো। লঙ্কাগুলো যখন ঘরে কয়েকদিন হয়ে গেছে, আনা হয়ে গেছে, কিন্তু লাল লাল হয়ে গেছে, শুকায় গেছে, কেমন শুকা শুকা হয়ে গেছে, এগুলোই দিয়ে দেবো। কটাই দেবো, আর দেবো না। আর দুটো শাক ভাজার মতো দিয়ে দেবো, শাকটাও কেটে দেবো। শাকটা যতটা ছোট করতে পারবো ওইভাবেই কেটে নেবো। বাড়ির একদম টাটকা শাক না, একদম কচকচ আওয়াজ হচ্ছে কাটতে। আগে অনেক শাক হতো, এখন অত হয় না। এই ছাদের উপরে একটু কটা টবের মধ্যে একটু একটু হয়, ওই সব মিশে মিশে ওই কয়দিন পর পর একটু রান্না করি। এতটা কাটা হয়ে গেছে শাক।